বাবা যে মুসলমান ভাইরা, ও মা খালাতে আপনাদেরকে বলতে চাই, ও গো মা জননীরা, ও গো ভাইরা, আপনাদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত করবেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন। আমার নবী বলতেছেন, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত হবে ওই বাড়িতে আল্লাহ রহমত হবে। ও ভাই, আপনাদেরকে একটা কথা বলে যাও, স্বামীদেরকে বলি বিবিদেরকে মহব্বত করো, আর বিবিদেরকে বলি তোমরাও স্বামীদেরকে মহব্বত করো। দুজন দুজন মেল থাকলে মহব্বত হবে না? হবে না? জি। বেলাস ওই কালিয়াচকে জালসাকে দেখেছিলাম তো 5 রাতের জীবনী। হ্যাঁ, তো আমি বললাম যে শুনুন ভাই, আপনার যদি প্রথম জীবনীতে মানে প্রথম দিনে বলেছি যে স্বামী স্ত্রীর যদি মহব্বত যদি বাড়াতে চাও তাহলে পরে লম্বা বালিশে একই বালিশে দুজনে মাথাতে ঘুমাই মহব্বত বাড়বে, বুঝলেন? তো জালসার মধ্যে একজন খুটখুটে বুড়িয়ে বলছে যে হুজুর তাহলে আজকে আমি ট্রাই করবো, বুঝলেন না? ওই বুড়িয়াটা বাড়িতে যেয়ে দাদিকে বলছে এই একটা লম্বা বালিশ লেগেছে, বুড়িয়া কদিকে এখন রস নাই কষ নাই, এখন আমাকে বুড়িয়া বালিশ ওই লম্বা বালিশে শোয়া করেছে। জোয়ানের সময়তে তুমি আমাকে কাছে বুকে টেনে লাওনি, আরে বুড়িয়ার সময়তে নিবে? তোমার মতন ভালোবাসার দরকার নেই। সকালবেলা এসে বলছে যে হুজুর আপনি যে কথা বলেছেন আর কাজ হয়নি। বলে কেন? বলে আমি যে কথা বলতে গেছেন আপনার দাদি আমাকে ভালো করে কুটেন দিয়েছে। কি করে হবে? বাবা যে মুসলমান সোনা মানিক, একটা কথা ভাববেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার নবীজি বলতেছে স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বত যদি রাখো আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত নাজিল হবে। যদি স্বামী 5,000 টাকা মাসে ইনকাম করে তো অতি আল্লাহ বরকত দিবে, জোরে বলেন। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বত না থাকে মাসে 1 লাখ টাকা যদি ইনকাম করেন তবু কিন্তু বরকত হবে না। কি হবে? হবে না। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আমি মায়েদেরকে বলতেছি, যুবকদেরকে বলছি, শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু যুবকের দোষ আছে, বিবিদেরকে ভালোবাসে না। বাসে কি গো? বাসে? বাসে না। হ্যাঁ, বিবির সুনু পাউডার লাগবে, কি কি লাগবে, কাপড় লাগবে না চাদর লাগবে, এগুলাকেও মানে স্বামীদেরকে দেখভাল করতে হবে না? করতে হবে না? তাহলে তো বাবা যে মরার পর জান্নাতি হবে। আপনি বিবিকে বিয়ে করলেন, বাবা যে মুসলমান সোনা মানিক রাত্রেবেলা 2টা মিষ্টি মিষ্টি কথা বলেন ও হয়ে গেল না, মরা পর্যন্ত তোমার দেখভাল করতে হবে না? করতে হবে না? জি। বাবা যে মুসলমান সোনা মানিক অনেক ঘরে গরিব ঘরের মেয়েগুলোকে বিয়ে করে নিয়েছে, বাবা যে মুসলমান সোনা মানিক 1 মাস 2 মাস ভালোবাসার পর আবার 3 মাস পরে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বিদায় করতেছে। খবরদার এই জিনিস যেন না হয়। বাবা যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন আল্লাহ ভাবিন, আল্লাহ ভাবিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কো বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না। জোর হবে না? এটা কাদের কথা গো? এই কথাটা কাদের? সুন্নিদের, ঠিক না? ও বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত কোথায়?
সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে ওই সোনার মদিনা তাই মদিনাতে গিয়ে মোরা তাই মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোর করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, সবাইকে বলতে চাই বাবা, দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে কি হবে না ভাই? জি আপনি বাবাজি সবাইকে মরতে হবে বাবাজি। আপনার একদিন হোক দুদিন হোক 1 বছর 2 বছর 5 বছর 10 বছর বা 60 বছর হোক, একদিন তোমাকে কবরে যেতে হবে। তাই যুবকেরা বলি আমার নবীজি বলতেছেন যারা কবরকে সব সময় স্মরণ করে আমার নবীজি বলতেছেন তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছু না। ও যুবকেরা তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, কবরকে ভয় করো। ওই কবর এমন একটা ভয়ানক জায়গা রে বাবা, ওই কবরটা এমন ভয়ানক জায়গা যে গেছে সেই বুঝেছে। এই কবরকে ভয় করেন না করেন না? জি এটা হাত তুলে দেখান না বাবাজি মুসলমান, একটা হাত তুলে দেখাবেন না? কবরকে ভয় করেন তো? জি বাবাজি মুসলমান হে সোনা মানিকেরাও, একটা যুবক এক ইমাম সাহেব বলতেছে বলে যুবক তোমাকে নামাজ পড়তে যেতে হবে। যুবক বলছে নামাজ পড়ে হবে কি? জোরাকার নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন এখন কোন ইমাম যদি বলে যে ভাই তোমাকে নামাজ পড়তে হবে, আচ্ছা বলুন নামাজ পড়তে যেতে হবে কি হবে না? আচ্ছা প্রত্যেকটা ইমামেরা জুম্মাতে ওয়াজ করে কি করে না? বলে ভাই তোমাকে নামাজ পড়তে হবে, এটা সেটা করতে হবে। হ্যাঁ সবই বাবা যে মানছি, হ্যাঁ বুঝছি জানছি সবই করছি, কিন্তু বেরাদুল ইসলাম মাদার সামানিকরা আপনাদেরকে একটাই কথা বলি, কোনো ডাক্তার যদি বলে যে ভাই তোমার ক্যান্সার হয়েছে, তুমি এই খাবারটা খাবা নাও, ওই খাবারটা খাবা নাও, ওটা খাওয়া চলবে না, বেশি আয় করা যাবে না, তাই করা যাবে না। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, তাই বাবা যে আপনাদেরকে বলতে চাই একজন আলেম যখন কথা বলবে তার কথাগুলো মেনে চলবেন। যেমন আপনারা ডাক্তারের কথা মেনে চলেন, একজন আলেমের কথাও মেনে চলবেন। বাবা মানলে পরে কবর শান্তি, আর যদি না মানতে পারো তাইলে তোমার কবর কঠিন। তাই বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, ওই যুবকটা বলছে এই ইমাম সাহেব নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কি হবে? যখন এই কথা বলা বাবা যে মুসলমান ইমাম সাহেব বলছে ভাই এই কথা বলো না, আল্লাহ নারাজ হবে। নামাজ প্রত্যেকটা মানুষের প্রতি ফরজ কি ফরজ না? জি বাবা যে মুসলমান সোনা মানিক বলছে কবরে তোমার আযাব হবে। বলছে কবর আবার কি জিনিস? যুবকটা বলছে কবর আবার কি জিনিস? মানে ওই ইসলামের মধ্যে কোনো মানে হাদিস কোরআনের জ্ঞান নাই, আর হবে কি করে? এই যে আমাদের বাবা এখানে জলসা হচ্ছে, জি তাহলে হাদিস কোরআনের জ্ঞান যদি নিতে চাই তো মৌলবী আলেমদের কথা শুনতে হবে কেউ না? আর শুনতে গেলে একটু বসার দরকার আছে না? নাই যেখানে 50-এর গান 2টা মহিলা লাচবে সেখানে কেউ হাইরে তালি আর হাইরে লাচন আর হাইরে হুররি দিচ্ছে, আর যুবকেরা সে নাচন দেখতেছে। যুবক একবার কবরকে তুমি স্মরণ করো, কবরকে লক্ষ্য করো। তুমি আজকে তুমি হুররি দিচ্ছ, 2জন মহিলার লাশ শুনে তোমার মনে এনজয় নিতেছ, মনে শান্তি নিতেছ, কিন্তু আল্লাহ বলছে বান্দা একদিন তোকে কবরে আসতে হবে, কবর তোকে যেতে হবে, সেই দিন বুঝবি কবর কাকে বলে। আর কবর যার জন্যে যে ইমানদার মানুষ তার জন্য কবর হলো শান্তির জায়গা, আর যে বেঈমানদার মানুষ তার জন্য কবর কি গো ভয়ানক জায়গা। তাই বাবা যে মুসলমান শোনা মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একজন মহিলার বাচ্চা হারিয়ে গেছে, কাজিমের বাচ্চা, বাপের নাম কাজিম,
দেখেন, হ্যাঁ এখন ওই মেলাতে ঠেলা খাচ্ছে, হ্যাঁ না কি করছে, বেটাকে ছেড়ে দিয়েছে, এখন এদিকে আপনার কত কি করে বেড়েছে আল্লাহ মালিক জানে। বেটার এখন নাই, বেটা বেটিকে জন্ম দিয়েছে কিন্তু যে বেটা বেটি খোঁজ খবর রাখে না। জি বাবাদের মুসলমান, যদি এই কাজিমের ছেলে হারিয়ে গেছে যদি কেউ দেখে থাকেন তো একটু আমাদের এখানে পাঠিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তফার আশিক, নবী মুস্তফার প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ মাবিন। তাই বাবাদের মুসলমান, কবরকে সবাই ভয় করতে হবে। আচ্ছা, কারা কারা কবরকে ভয় করেন আর একবার হাত তুলে দেখান তো বাবা। আচ্ছা, 100 টাকা করে হবে না? কবর ভয়ের জন্য 100 টাকা করে, আমি তো বেশি চাইনি বাপ, কি নাই? এটা আগে দেন, যার কাছে 100 টাকা আছে জলদি জলদি করে দিয়ে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন। আর দেখেন একজন দিয়েছে 100 টাকা, যার কাছে আছে 100 ছোট ছোট করেছেন। কবরের ভয়, আমার আল্লাহ বলবে এ ফারিস্তা দেখো, কবরের ভয়ে তারা 100 টাকা করে পুরুষে দিয়েছে। এদের দুইটা হলো ভাই, যদি 50 থাকে তো 50 টাকা নিয়ে আসেন, অসুবিধা কিছু নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নাই। ও মা খালা যদি থাকে 50 100 করে একটু চড়াচড় করে দিবেন মাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। বেরাদার দেন, আরেকজন চাচা দিয়েছে 500 টাকাও, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন। বাবাজি ও মা খালা, যদি আপনার কবর ভয় থাকে আপনারা নিয়ে আসেন, সুবহানাল্লাহ। দেখেন আরেকজন দিয়েছে বাবাজি 100 টাকা, আরেকজন দিয়েছে 100, এ বাবাজি আরেকজন দিয়েছে 100 টাকাও, আর একজন দিয়েছে 500 টাকা। এই এই যুবক, এই তাকাও, এমন করে বাঁধো, হ্যাঁ যেন আমাকে কেউ দেখতে না পায় নাকি। তাকাও, হ্যাঁ বাবাজি মুসলমান, দেন বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস আমার এখানে, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো দালান ঘর, জোরে বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো তালার ঘর, ঠিক কিনা বলেন। আর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, 3 টুকরা কাপন পড়িয়া, 3 টুকরা কাপন পড়িয়া রাখবে কবরে, ঠিক না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো দালান ঘর মনামর, কেন বাঁধো দালান ঘর। যদি তোমার নামাজ রোজা সঠিক থাকে, তোমার দিলের নবীর ভালোবাসা জান্নাতি যে হবে, ঠিক না বলেন। নবীর ভালোবাসা নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে যাব কবরে, কি ঠিক না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো দালান ঘর, জোরে বলেন। আমি হক কথা বলবো বাবা, কেউ আমার প্রতি রেগেছেন না, আজ যে রাখবে রাখবে রাখেন, কোনো করার নাই বাবা, হক কথা বলছি, কোনো দালালি কথা নয়। একটা কথা বলেন, পর্দা করা কি, জোরে বলেন না, নামাজ পড়া, রোজা করা, জি রোজা না। কেউ যদি বলে যে পর্দা করব না, পর্দা বলে কোনো জিনিস নাই, তাহলে কি হবে? কেউ যদি বলে যে পর্দা মাদা বলে কোনো জিনিসই নেই,
সঙ্গে সঙ্গে কি হবে, কাফের ফতোয়া পড়বে, কি ঠিক না? তা বাবা পর্দা পর্দার মতন করতে হবে। জি, এই যে বাবা যে আমার কমিটি ভাইরা লম্বা করে উঁচা করে একটা পর্দা দিল, দিয়েছে না? হ্যাঁ, এটা হচ্ছে পর্দা নাকি? জি, এবার হক কথা আমার কথা শুনেন বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, জালসা থাকলে পরে পর্দা, আর যখন মেলাতে থাকো তখন তো পর্দা করো না। কি গো, রাস্তাতে যেমন পর্দা হবে, ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, আমার কথা শুনতে হয়তো আপনাদের রাগ লাগতে পারে, আমার কথা শুনতে হয়তো আপনাদের মনে কষ্ট পেতে পারে। ও গো মা জননী, পর্দা যদি করতে হয় হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো। পর্দা রাস্তাতে যেমন পর্দা হবে, বাবাজি মুসলমান ভাইয়েরা, সব জায়গাতে একই পর্দা হবে। রাস্তাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই, মেলাতে পর্দা নাই, শহরে পর্দা নাই, বাজারে পর্দা নাই। আর যখনই মৌলবীরা জালসাতে আসে এমন উঁচা করে দেয় রে বাবা, বলছে ইয়ারাই হলো পর্দা বালি। এই পর্দাতে জান্নাতি হবে, এখান থেকে বার হবে আবার তো সে চুল খুলে বেড়ে বেড়াবে। ইগো, আমি ভুল বলছি না খারাপ বলছি গো? ভুল নাম ঠিক বলছি? জি, পর্দা যদি করতে হয় যেরকম এখানে পর্দা করছো, রাস্তা তো এরকম করতে হবে, ঘাটও করতে হবে, শহরও করতে হবে, মাঠও করতে হবে, বাড়িতেও করতে হবে, ভাসুর সামনে করতে হবে, ঠিক কিনা বলে? ও, তুমি মৌলবীর সামনে পর্দাগিরি দেখাছো, মৌলবীরা সবই জানে কিন্তু লস যায় বলে না, কি ঠিক না? আমার কথা বুঝতে পারছেন মা? পর্দা সব জায়গাতে সমান হবে, শুধু মৌলবী একটা দেখেন, এক মহিলা বলছে বিটি চল পুকুরে গোসল করে আসি গে, বুঝলেন? তো পুকুরে গোসল করতে যাবে, বিটি গেলে যে বিটি উপরে দাঁড়া, আমি গোসল করতে নামে। তো মা নামেছে গোসল করতে। এখন মা বলছে বিটি কেউ যদি আসে তো একটু গলা খাকারি দিস, হাত পার কাপড় কেমন থাকবে না থাকবে কোন ঠিক ঠিকানা নাই, কেউ যদি আসে তো গলা খাকারি দিবা বেটি, ঠিক আছে মা দিব। মা পুকুরে গোসল করছে, এদিকে বেটি কিছু বলছে মা, বলে কে একজন আসে, বলে কে? বলে ওই পড়া আব্দুর রহমান, ওটা আমাদের চাচা হয়, তোর কথা বলেছি একটা হইলো। আবার কিছুক্ষণ পর বলছে মা, বলে আর একজন, কে? বলে ওই পড়া আব্দুর রহমান, তোর খালা তো ভাই, তোর কথা বলেছি আমি। ও, তা ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পর বলছে মা, আর একজন আসছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যেমন বাবা মসজিদের ইমাম সাহেব হয়েছে, এইরকম ভাবে মাথাতে বাবা কাপড় দিয়েছে, না দেখালে হয় না বাবা, হ্যাঁ, এইরকম ভাবে মাথায় কাপড় দিয়েছে বাবা, মনে হচ্ছে 4 খলিফার পীরা নিয়ে এসেছে বাবা। হ্যাঁ, আব্দুর রহমান গেল পর্দা করলো না, আব্দুল সাত্তার গেল পর্দা করলো না। যেমনই বাবা আলেমকে দেখে যেমনি বড় ঘন্টা দিয়েছে, তাহলে তোমার পর্দা করে কি লাভ গো মা জরুরি? ও মা, আলেমের সামনে তুমি তেমন পর্দা করতেছ, সারা পৃথিবীর মানুষের সামনে ওইরকমই পর্দা হবে। এখনকার আমার মায়েদেরকে বলতে চাই গো মা জননী, বিটি যদি কান্না করে বলে মা আমাকে 10,000 টাকা দামের মোবাইল কিনে দাও, 5G মোবাইল, বাবাজি বাপ মা দিয়ে দিচ্ছে, কিন্তু বাপ একবার বলছে না বেটে লাও 2,000 টাকা লাও, বোরকা কিনো, তোমাকে পর্দা করতে হবে, এই কথা কোনো বাপে বলে না। বলে মোবাইল কেনার জন্য 10,000 চাইছে, দিয়ে দিছে, জি, কিন্তু বাবা যে বোরখা কেনার লেগে কেউ চাইছে কোনো মা বা কোনো বাপ বলেছে বেটি তোমাকে বোরখা কিনতে হবে, বোরখা পড়তে হবে, পর্দা করতে হবে, এলাও 2,000 টাকা যে বোরখা কিনে নিয়ে এসো, কাল থেকে তুমি পর্দা করবে, তোমার চেহারা যেন কোনো পুরুষে না দেখে, আর তুমি যেন কারোর চেহারা না দেখো, এরকম কোনো পাপ আছে? কি গো, কেহ নাই। বাবা যে মুসলমান সোনা মানিক, তাই মায়েদেরকে বলতেছে মা, মাগো পর্দা সব দিক দিয়ে সমান হবে, শুধু জালসাতে এসে পর্দা করলে এটা নাম পর্দা বলা যায় না, কি ঠিক না? বাবা যে মুসলমান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আবার দিনের বেলাতে বাবা যে কি হয়েছে, দিনের বেলাতে যে মাঠে যে বাবা যে ওই লোকের বের খাইসারি চুরি, আপনার বুট চুরি করে বেড়াচ্ছেন, খেসারি চুরি করেছে, তাহলে নামাজ পড়লে লাভ কি হবে? আগো ঠিক না? একজন যদি আপনার নমাজি নমাজ পড়তে যায়, একজন ধরেন একজন ব্যক্তি বাবা ভুল ভাত আপনার মদ পান করে, হ্যাঁ, তো মদ পান করে তোয়াবিল্লা মানে করে নেওয়ার পরে তোমার নামাজ পড়তে গেছে, 1 সপ্তাহ নামাজ পড়লে আবার মদ খেয়েছে, আবার নামাজ পড়তেছে, তাহলে ওর নামাজ পড়ার কাজে দেবে? আগো কাজে দিবে?
বাবা যে মুসলমান, তাই মায়েদেরকে বলতেছে, মা আমি বুঝাচ্ছি আপনাদেরকে যে জালসাতে যেমন পর্দা করছেন, রাস্তাতে যেন ওরকম পর্দা হয়, বাড়িতে যেন ওরকম পর্দা হয়, মেলাতে যেন ওরকম পর্দা হয়, শহরে যেন পর্দা হয়, বাজারে যেন ওই রকম পর্দা হয়। তাইলে পরে বাবা যে আমাদের মুসলমানদের মহিলাদের কোনো বেইজ্জতি হবে না। আপনাদেরকে একটা কথা বলি বাপ, যে মুসলমান একটা কথা বলি বাপ, আচ্ছা রাস্তার ধারে দুজনে কলা বিক্রি করছে, কি বিক্রি করছে? কলা। একজন বাবা যে খোসা ছাড়িয়ে বিক্রি করছে, আর একজনে খোসা লাগিয়ে বিক্রি করছে, তাহলে কোনটা নেবেন? খোসাওয়ালাটা। কেন খোলাটা নেবেন? খোলাটা কেন নিচ্ছেন না? হ্যাঁ, মাছি বসবে, ধুলে বসবে। হ্যাঁ, তো যে সমস্ত মা বোনেরা পর্দা করে না, ওই ওই পর্দা করা মহিলাদের মাছি বসেছে, ধুলে বসেছে, ওগুলো লিবে কিসের লিগে? আল্লাহ বলতেছে তোদেরকে লিব না, যারা পর্দা করেছে তাদেরকে লিবে। যেরকম বাবাজি কলা খোসাওয়ালা কলা নিলেন, হ্যাঁ, কিন্তু খোসা ছেঁড়াওয়ালা কলা নিলেন না, তো আল্লাহ বলতেছে যারা পর্দা করবে না তাদেরকে লিব না, যারা পর্দা করলে তাদেরকে লিব। জোরে বলেন। এর থেকে আর কত বোঝাবো? তারপরে বোঝার পর যদি বলে যে না বুঝি না, তাহলে তার কিছু করার নাই। জি, কিছু করার আছে? কিচ্ছু করার নাই। তাই বাবা যে মুসলমান, ও মা খালা, মাগো আমার কথা শোনা হয়তো আপনাদের রাগ লাগতে পারে, কিন্তু মাগো এটাই বাস্তব। মাগো এই কবরে থাকবেন কি করে মা? আপনাদেরকে 5 করে কাপড় পরিয়ে কবর শুকিয়ে দিবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে। আপনার বেটা কানবে 2 দিন, বিটি কানবে 2 দিন, মা কানবে 2 দিন, আত্মীয় স্বজন কানবে 2 দিন। আপনার কবর আপনাকেই থাকতে হবে। আপনার যদি আমল ঠিক থাকে, আপনার যদি ইবাদত ঠিক থাকে, তাইলে পরে আপনি কবর শান্তি পাবেন। আর কবর যদি শান্তি পান, এহকালও পার, পরকালও পার। জোরে বলেন। জি, বিছানা শুয়ে শুয়ে ভাববেন। জি, বিছানা শুবেন। বাবা যে মুসলমান, এই যে আমরা মানুষ বাবা, যে আমরা ঘুমাচ্ছি, এই যে আমরা জালসা শেষ করব, যে ঘুমাবো, ঘুমার পর বাবা যে ঘুম চলে এসেছে, আচ্ছা বলুন তখন মানুষ জিন্দা থাকে না মুর্দা? এটা বুঝবেন। মানুষ যখন ঘুমিয়ে যায় তখনই মরে যায়। মানুষ যখন ঘুমিয়ে যায় বাবা, তার আত্মাটা বেরিয়ে আসমানে খেলা করতে যায়। ওরে সোনা মানিক, আমার আল্লাহ বলছে বান্দারে, তোমরা যদি আমার ইবাদত করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলতেছে তোমরা যদি আমার ইবাদত করো, তোমাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো, তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা সকলে কবরকে ভয় করো। যারা কবরকে ভয় করে বাবা, তাদের দ্বারা তো গুনাহ বলতে কিছুই নাই। জোরে করেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তবে আমার নবী বলতেছে, ও গো আমার উম্মত উম্মতানেরা গো, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা 3টা জিনিস ঠিক রাখবা। কি কি বলবো? শুনতে রাজি আছেন? 3টা আমার নবী বলেছে, 3টা জিনিস তোমরা যদি ঠিক রাখতে পারো, তো ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি। সর্বপ্রথম আমাদের ঈমান আকীদা ঠিক রাখতে হবে। কি বললাম? ঈমান আকীদাও। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, ওগো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, মায়ের সেবা করো। কি বললাম? মায়ের সেবা করো। এখন অনেক যুবক আছে মার সেবা করে না, মাকে একটা কাপড় কিনে দেয় না, মার জন্য একটু ভালো খাবার নিয়ে যায় না, মার জন্য বাবা কোনো আপনার কিনা টেনশন করে নাও। এখন বাড়িতে সুন্দরী বউ আছে, এখন বর মন পাওয়ার জন্য কত রকমের বাবা খাবার নিয়ে যেতেছে, কত রকমের আপনার শাড়ি নিয়ে যেতেছে, কত রকমের বাবা কত ডিজাইনের আপনার খাবার নিয়ে যাচ্ছে, কিন্তু একবার তো মাকে ডেকে দিলে না, মা গো তোমার জন্য 2টা কমলা নিয়ে এসেছি, মা গো তোমার জন্য 2টা আপেল নিয়ে এসেছি, মা গো তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, মা গো তোমার জন্য একটা কাপড় নিয়ে এসেছি। কখনো তো যুবক তোমার মাকে বললে না? ওরে যুবক, যেই মা 10 মাস 10 দিন গর্ভে পালন করে, যেই মা দুনিয়ার মুখ দেখেছে, আচ্ছা বলো ওই মাকে যদি তোমরা দুঃখ কষ্ট দাও, আচ্ছা বলো মরার পরে জান্নাতি না জাহান্নামে? ইগো
বেরাদুল ইসলাম মাদার সামানিকরা বাও এ সোনা মানিকেরও আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, বেরাদুল ইসলাম মার সেবা করবেন। আল্লাহ বলতেছেন মরার পরে তোমরা জান্নাতি হবে। বাবা যে মুসলমান মা বাবাকে যদি দুঃখ দেন, মা বাবাকে যদি কষ্ট দেন, আল্লাহ বলছে বান্দা তো নামাজ রোজা ওয়াজ যাকাত কোন জিনিসই কাজে লাগবে না। ঠিক কি না বলুন? লাগবে? তাই বাবা একটা কথা বলে যায় আপনাদেরকে, যে মা বাবার সেবা করবেন। আর মা বাবার সেবা করলে পরে বাবা যে জান্নাতি জান্নাতি জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ। একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আবার গায়েবের সংবাদদাতা নবী তিনি আল্লাহ দরবার হাত তুলে বলছে আল্লাহ গো, সাহাবীদেরকে বলছো গো সাহাবীরাও আমার সঙ্গে দুখানা করে হাত তোলো। আর হাত তোলার পরে এই কবরে যারা আযাব চলতেছে ওই কবরটা যেন আল্লাহ হালকা করে দেয়। আমার নবীজি যখন বাবা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ যেই ছেলেটার জন্য আমরা হাত তুলেছি গো আল্লাহ, এই কবর আযাবটাকে আল্লাহ তুমি হালকা করে দাও। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও আমার আল্লাহ বলছে নবী গো, ও গো দয়াল নবীজি গো, আপনার হাতের দোয়া আজকে কবুল করব না। আমার নবী বলতেছে, বলে আল্লাহ গো আজকে কবুল কেন হবে না? আল্লাহ গো যখনই দোয়া করেছি কারেন্টের মতো কবুল হয়ে আছে। আমার আল্লাহ বলছে নবী গো, যেই ছেলেটার জন্য আপনি দোয়া করতেছেন ওই ছেলেটার মা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ তার কবরের আযাব বন্ধ হবে না। আমার নবী বলছে সাহাবীরা যে ছেলেটা কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে? বলো জি হুজুর। একজন বৃদ্ধা মহিলা ছোট্ট ঘরে বসে আল্লাহর ইবাদত করে। আমার নবীজি বলতে যায় সাহাবীরা তাইলে চলো এগিয়ে যাই। বাবাজি টুকটো টুকটো করে আপনার চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবা বুড়িমার বাড়িতে যখন আমার নবীজি পৌঁছালেন, পৌঁছানোর পরে বাবা বুড়িমা দেখার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি ব্যাপার আপনি আমার বাড়িতে এসেছেন? আমার তো নসিবটা পাল্টে গেল। আমার নবী বলছে বুড়িমা একটার কারণের জন্য আসলাম। বলে কি কারণে? বলে কারণটা হলো এটাই, বুড়িমা গো তোমার একটা বেটাও 1 থেকে 1.5 বছর আগে মারা গেছিল। ও বুড়িমা তোমার বেটার কবরে এখনো জানো আযাব চলতেছে, এখনো জানো আযাব চলতেছে, আযাব চলতেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও ওই বুড়িমা চোখের পানি ঝরা বাবা কান্না করতে লেগেছে। বলুন নবী গো, ও গো দয়াল নবীজি ওই বেটার কথা তুলবেন না। আমার নবী বলতেছে, বলে বুড়িমা কোন মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া করে তাইলে পরে কিন্তু বাবাজি তার দোয়া কবুল হবে না। আমার নবী বলছো গো বুড়িমাও, ও গো বুড়িমা আপনার কাছে একটা কথা বলি গো বুড়িমাও। বলে কি? আপনার সন্তানকে ক্ষমা করে দিন। বুড়িমা আবার কান্না করতে লেগেছে। বলে নবী গো আমি ক্ষমা করব তো করব কেমন করে, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখলাম। নবী গো ওই সন্তান আমাকে গভীর রাত্রিতে আমার পেটে যখন ছিল লাথি বেড়েছে, পেটে বেদনা শুরু হয়েছে। আমি মা জননী কত কষ্ট সহ্য করে রাত্রিটা পার করেছি নবী গো। ও গো নবীজি ওই বাচ্চাটাকে যখন মাঘ মাসে ঠান্ডায় জন্ম দিলাম নবী গো, বাচ্চাকে নিয়ে রাত্রে যখন বিছানে ঘুমাই, ডান দিকে নিয়ে ঘুমাই, ডান দিকে যখন পেশাব করে দেয়, আমি মা জনের মনে মনে ভাবি নাও বেটাকে ভিজাতে শোয়াবো নাও, হয়তো সর্দি লেগে যেতে পারে, হয়তো জল লেগে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। তার জন্য নবী গো
ডান দিক থেকে নিয়ে বাম দিকে বেটাকে শোয়ালাম শুকনোতে, আবার বাম দিকে যখন পেশাব করলো নবী গো আমার জায়গাতে শোয়ালাম। নবী গো আমার জায়গাতে যখন পেশাব করে দিয়েছে নবী গো আমার বেটাকে জায়গা দিয়েছে কথা যার। নবী গো আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছে, আমার বেটাকে সর্দি ঠান্ডা লেগে যাবে বলে আমার বেটার জায়গা করেছি নবী গো বুকের ওপরে। ওগো নবীজি ওই বাচ্চা না খেলে পরে ওই বাচ্চাকে না খাইয়ে আমি খেতাম না। নবী গো আপনার কাছে একটা আবেদন, ওই বেটা বড় হওয়ার পর কাল্লাগিনি পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো খেতে দেয় না, আমাকে বড় হয়ে লাত্তি পর্যন্ত মেরেছি। ওগো নবীজি ওই বেটার আমি মুখ দেখতে চাই না। এখনকার সন্তানের আছে না নাই বাবাও বাপের গায়ে হাত তুলে দেয়, মায়ের গায়ে হাত তুলে দেয়। এ যুবকেরা শোনো, কোন সন্তান যদি বাপের গায়ে মায়ের গায়ে হাত তুলে দাও আমার আল্লাহর আরশে পর্যন্ত কেঁপে ওঠে। কেননা আমার আল্লাহ বলছি বাপ মা হলো এক কিসিমের রব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলতেছে গো আমার বান্দারা তোমার বাপ মা ছোটবেলাতে যেমন লালন পালন করেছে তোমরাও বুড়ো অবস্থায় বাপ মার লালন পালন করো, মরার পরে তোমরাও জান্নাতি। বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী বলছে বুড়ি মা গো আপনি এক কাজ করুন, আপনার সন্তানের কবরের কাছে চলুন। বুড়িমাকে বাবা সন্তানের কবরের কাছে নিয়ে আসা হলো। বুড়িমা দুই চোখের পানি ঝরে বাবা টট করে কান্না করতেছে। আমার নবীজি দুই কানে হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ গো এই বুড়িমা তার সন্তানের কবরের আযাব দেখা আল্লাহ তুমি শক্তিটা দান করে দাও, দান করে দাও। আমার নবী বলছে বুড়িমা তোমার সন্তানের কবর দিকে তাকাও, যেমন তিনার মা সন্তানের কবরের দিকে তাকিয়েছে রে বাবা মা জননী বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওই সন্তানটা কবর থেকে মা মা করে চিৎকার করে কান্না করতেছে, মা গো তুমি ক্ষমা করে দাও গো মাও, তোমার সঙ্গে জুলুম করার পর তোমার সঙ্গে বেয়াদবি করার পর আমার কবরে এখন পর্যন্ত আযাব চলতেছে। বাবার আমার মা বোনেরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলো বলার পরে বাবা যে মুসলমান ভাইরাও কিছুক্ষণ পর বুড়িমা বলছে নবী গো আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। যখনই মাফ করা অমনি তার সন্তানের কবর আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। জোর বলো। নবী বলতেছেন বলো গো বুড়িমা তোমার সন্তানকে মাফ করতেছিলে না এত তাড়াতাড়ি মাফ করলে কেন? বুড়িমা দুই চোখের পানি ফেলে বলছে না বেগো বেটার মুখ থেকে 1.5 বছর ধরে মা ডাকটা শুনতে পাই নই, আমি কবর দিকে তাকালাম মা মা করে চিৎকার করে। নবী গো আমার সন্তানের মুখ থেকে মা ডাকটা শোনার পর আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, সব দুঃখ কষ্ট ভুলে গিয়াও আমার বেটাকে আমি দিল থেকে মাফ করে দিলাম। জোর বলেন। তাইলে বাবা যে মুসলমান মা বাবাকে দুঃখ দিবেন নাও, মা বাবার গায়ে হাত তুলবেন নাও, মা বাবাকে আপনার কথা আপনার খারাপ কথা বলবেন নাও। আমার আল্লাহ পর্যন্ত আল্লাহর আরশে পর্যন্ত আপনার কেঁপে ওঠে রে বাবা। তাই মা ও যুবকেরা মা বাবা যদি কোনো বকাবকি করে আদব একটাই, মাথা নিচু করে মায়ের বকনটা শোনো, আমার আল্লাহ খুশি হবে। গো আমার কথা বুঝতে পেরেছেন? জি। নাহলে এখনকার যুবক ছেলে বাবা কোনো মা যদি কিছু কথা বলতে মার সঙ্গে তর্ক লাগাচ্ছে গো, বাবার সঙ্গে তর্ক। এখনকার ছেলেরা বাবাকে ভয় করে না, করছে মাকেও ভয় করে না বাবাকেও ভয় করে না। এ যুবক তুমি খুব ভুল সিদ্ধান্ত নিতেছো। এখন অনেকে যুবকেরা বলছে হুজুর আমরা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে 2 ভাইকে জমি লিখে দিয়েছে, আমাকে আমাদের দুজনকে জমি লিখে দেয়নি, তো বাপ মাকে দেখবো কিসের লেগে? আরে বকো তোমার বাপ মা অন্যায় করেছে আল্লাহকে জবাব দিবে, তোমার কাজ হলো বাপ মার খিদমত করা। কি ঠিক না?
তোমার বাপ মা তোমার সঙ্গে অন্যায় করেছে, জবাব দিবে আল্লাহর কাছে। তোমার কর্তব্য হলো বাপ মার সেবা করা, বাপ মার দায়িত্ব পালন করা, মার পায়ের তলে সন্তানদের জান্নাত, কি ঠিক না? জি। এখন দেখছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না।